তুমি তো মাত্রই দিয়া গেলা, কি ব্যাপার এখনই লয়ে যেতেছো? ধুমু না? তুই শার্ট ধুস নাই? তোরে আমি কইলাম যে আমার শার্টটা ধুয়ে দে তাড়াতাড়ি, আমি বাইরে বের হবো। তুই শার্ট না ধুয়ে দিয়ে খুড়খুড় করতেছিস। তোর খুড়খুড় করা আগে না আমার শার্ট ধোয়াটা আগে ছিল? আরে কোনটা আগে ছিল? তুমি তো মাত্র দিলা না, সময় তো দিবা। এক হাতে কি এত কিছু পারা যায়? তুমি দাও, আমি ধুয়ে এনে দিতেছি। হাতে তো কাজ ছিল তাই না, ঝাড়ু দিতেছিলাম। তুমি এখন দাও, আমি এখন এনে দিতেছি, তারপর তুমি পয়রা যেতে পারবা। আমার শার্ট তোর একদম শার্ট দিয়ে গেছি তোর খুড়খুড় করার জন্য। এই শালা, তোর বাড়ির ভিতরে কোনো কাজ নেই, কর্ম নেই, একটা কাজ দিলে তুই ঠিক মতো করতে পারছিস না, খালি গিলতে পারো বাড়ির ভিতর বসে বসে। এই শার্ট যদি 2 মিনিটের ভিতর ধুয়ে শুকায় না দিতে পারিস তাহলে তুই মরছিস। তোর আমি এই যে পুঁতে ফেলাই দেবো, এই উঠানের ভিতর পুঁতে ফেলাবো, মনে রাখিস। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি, তুই জানোস আমার? হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর শালা। জামাই বাবাজি, এখানে দাঁড়িয়ে থাকবা? ভিতরে আসো। না আব্বা, আজকের ভিতরে যাবো না। আমার ডেকে পাঠাইছেন কেন এটা কম? শুনলাম তুমি নাকি আমার মেয়েটার উপর অত্যাচার করো। শোনো বাবা, তুমি আমাকে বললো, তোমার যদি কিছু লাগে আমাকে বললো। এটা আপনার আব্বা, এইসব কথা আপনাকে কেটে কইছে? খুবই বানোয়াট কথা আব্বা। ছি ছি ছি, আমি কেন আপনার মেয়েকে অত্যাচার করতে? সে আমার বাড়িতে ভালো আছে, সংসার করতেছে, আমরা 3 জন মানুষ সংসারে, তার সাথে খারাপ ব্যবহার কেন করবো? আজকে বাড়ি যাই, তারপর তো দেখাচ্ছি দাঁড়া। বাবাজি, আমার মেয়েটার আমি অনেক আদর করে মানুষ করছি, তাই আমার একটু অনুরোধ, ওর উপর অত্যাচার করো না বাবা। আব্বা, এসব আপনি ভুল বুঝতেছেন। মানুষজন যদি কেউ কিছু কয়ে থাকে, আচ্ছা আব্বা একটা কথা কন তো, এই কথা কি আপনার মায়ে আপনারা যে কইছে যে আমি তার অত্যাচার করি কন তো? না রে বাবা, এ সমস্ত আমার মেয়ে কই নাই, আমি গ্রামে অন্য মানুষের কাছে শুনছি। তাহলে বুঝেন, আপনার মা কিন্তু নিজে মুখে কয় নাই যে আমি তার উপর অত্যাচার করি, কারণ আমি কোনোদিনও এই ধরনের কাজ করি না, আর এরকম পুলাই আমি না। তুমি আমার কথা কোনো কষ্ট পায় না বাবা। মেয়ের জামাই বাড়ি যাইতে হবে না? আপনি আসেন একদিন, আসে আপনার মেয়ের দেখে যান, আর কটা দিন থেকেও যায়। ঠিক আছে, আমি গেলাম, আজকে আর ভিতরে না যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, আপনি আবার এলেন? আপনার যদি আমার জামাই দেখে, আমার জন্য খামাখা আপনার কথা শোনাইবো, আর আমি না চাই না আমার জন্য আপনি অপমানিত হন। আরে ভাবি, আমি তো আইছি তোমার উপকার করার লিগা। তুমি আমার একটা কথা কও তো, এরকম একটা পাষাণ লোকের লাগে তুমি সংসার কেমনে করো? তোমার কি জানের মায়া নাই? জানের মায়া করে আর কি লাভ কর? জীবনটা তো শেষই হয়ে গেছে, কিন্তু কি আর করবো? বিয়া যেহেতু হয়ে গেছে, সংসার তো করতেই হইব। আমি সংসার ছাইরা যাইতে পারবো না। যাই হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন, আমার এখানেই থাকা লাগবো ভাবি। হ বুঝছি, মাইয়া গো বিয়ার পরে স্বামীর ঘরই হলো আসল ঘর। আমগো যত কষ্টই হোক, আমরা এই ঘর ছেড়ে যাইতে চাই না, কিন্তু মেহনে সবকিছু মুখ বুঝে সুযোগের পরে থাও কেন? তোমার দুই চোখ জেনে জেনে চলে যেতে পারো না? আপনি তো জানেন আমার বাপ বেশি বড় লোক না, খুব গরিব একজন মানুষ, আর সে আমার অনেক ভালোবাসে। সে যদি জানতে পারে যে আমি এত কষ্ট করে আমার স্বামী সংসার করতেছি, সে সহ্য করতে পারবো না। আমি চাই না এই বয়সে আমার বাপ আমার জন্য কোনো কষ্ট পায়। আমি তাকে কষ্টের কারণ হইতে চাই না। শুধুমাত্র আমার বাপের মুখের দিকে তাকায় আমি সংসারটা করতেছি। ভাবি, তোমার লেগে না আমার খুব মায়া হয়। আমি যদি তোমার লেগে কিছু করতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। তুমি তো আরেকটা কাজ করলে পারো, তুমি থানায় গিয়া মামলা করতে পারো না? তোমার যদি কিছু একটা হয়ে যায় তখন কি হইব? না ভাবি, এসব কথা কোয়েন না। ওই যদি জানতে পারে আমি থানা পর্যন্ত গেছি, ও আমার সত্যি সত্যি মেরে লাগব। এখন তো গায়ে হাত তুলে, তখন তখন একবার আমার দাফন করে লাগব। ওগো টাকা পয়সা আছে, আমি যদি থানাতেও যাই না, ওরা কোনো না কোনোভাবে বাইর হয়ে যাবে। তখন আমি কি করবো কোন? আমি একা একটা মাইয়া, ওদের সাথে আমি পারবো না। কথাটা তুমি ঠিকই কইছো। তাহলে একটা কাজ করো, তুমি তোমার বাপের বাড়ি যাও গা। বাপের বাড়ি গিয়া ওরে কয়েকটা দিন বুঝাই দাও যে তুমি ছাড়া ওর সংসারটা কেমনে চলে। ও যদি একবার রাইন্দা বাইরা ঠিক মতো খাওয়া দাওয়া না করতে পারে, অসুস্থ হয়ে যায়, তখনই বুঝবো বউয়ের গায়ে হাত তুললে কেমন লাগে। তুমি যাইয়া ওর একটা সাহায্য করার ব্যবস্থা করো। ওরা আপনি চিনেন না, আমি যদি চইলেও যাই, ওরা আমার দিকে মুখ ফিরেও তাকাইব না। তার থেকে ভালো আমি যত কষ্টই হোক না কেন এখানেই থাকি। বললাম না, আমি আমার বাপের কষ্টের কারণ হতে চাই না। ওই বাড়িতে গেলে আমার বাপ তো বুঝবো, তাই না? আর সে সে আমার না বলুক,
ভিতরে ভিতরে সে নিজে ঠিকই চটফট করে মরে যাইব। ভাবি আমি এখন তাইলে যাই, সে যদি একবার আমার দেখে আপনার সাথে আজকে আমার মেরেই ফেলবো। যাই ভাবি। হ্যাঁ আচ্ছা ভাবি ঠিক আছে যান, নাহলে আবার আপনার জামাই আপনারা মারবো। আর নিজের দিকে খেয়াল রেখেন, যাই। সাবধানে থাকেন। আসেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দেখি পায়ে কোনো ঠোঁটা পড়েনি তো? না, এই যে আপনি পাড়া বিড়াতে গেছিলেন, আপনার পায়ে ঠোঁটা পড়েনি? আলতা দেবো? আলতার ব্যবস্থাও আছে, সব আলতার ব্যবস্থা রেখে দিচ্ছি। কোন আপনি কই গেছিলেন? আমি আমি আসলে তো আমা মামা করার কোনো কিছু নাই। কই গেছিলে সেটা ক। কই গেছিলি তুই, তাড়াতাড়ি ক। ক। আমি একটু পাশেই গেছিলাম। হ্যাঁ মানে কি, কার কাছে গেছিলি? হ্যাঁ, তোর এত বার্তা ভাব কোন জায়গা থেকে আসে? এই তোর এত সংবাদ কোন জায়গা থেকে আসে? তোর বাপের কাছে সংবাদ পাঠাস তুই? তোর সাহস কেটে দিছে? তোরে আমি কবে কি কইছি? তোর কোনোদিন গায়ে হাত তুলছি রে আমি? এই সারা জীবন মারছি আমি তোর লাঠি দিয়ে, তুই গায়ে হাত তোলার কথা কইছিস কে তোর বাপরে? কই, আমি আমার বাবার লোকে তো কিছুই কই নাই। আর কমুটা কেমনে? তার লোকে তো আমার কত মাস ধরে দেখাই হয় না। আর আমি চাই না তার এসব জানা তার কষ্ট দেই। সত্যি কইতেছি, তার লোকে আমার দেখাই হয় না। কথা তো দূরের কথা। আচ্ছা, আপনি 71 সালের পরে আছেন তাই না? এই এটা 71 সাল পাইছিস তুই? এখন কেমনে কম যায় আমি জানি না। কেমনে কইছস? কার ফোন দিয়ে তুই তোর বাপরে ফোন করে কইছস? ক, কথা ক। কিন্তু তুই আজকে মুখ বন্ধ করে থাকলে বসছিস কিন্তু। ফোন? কার ফোন দিয়ে দিব? আপনি তো আমার কারোর লগে মিশতেই দেন না। ফোন দিব আমি কার ফোন দিয়ে আবার তার? কত মিষ্টি দিন। এই তুই তাহলে এখন কইছিস মিষ্টি যদি না দিই তার মানে তুই আমি তোর বোন নির্যাতন করি, এই কথা তুই কইছ? তাহলে সত্য কথা? হ্যাঁ, আমি যদি তোর নির্যাতন করি তাহলে পেয়েছিলি কার কাজ? কার সাথে দেখা করতে গেছিলি? এই তোর কয়টা ভাতার লাগে? এই কয়টা ভাতার লাগে তোর? মুখের ভাষা ঠিক করেন। এই তুই মুখের ভাষা তো তোমার একদম পুঁতে ফেলাবো তোর। শালা তুই চেনো আমার? তুমি তোমার বাপের কাছে নালিশ দাও যে আমি তোমার নির্যাতন করি। নির্যাতন কত প্রকার কি কি আজকে তুই দেখবি। তার আগে একটা কাজ কর, আমার একটু উপকার কর। এর ভিতরে একটু দেখ, পছন্দ করিস? পছন্দ কর কোনটা? এইটা না এইটা? এইটাই ভালো। হাট হাট ধরে শালা। এ সমস্যা কি? ক্যাকু এসব কি শুরু করছিস তুই? মেলা এখন তুই দেখতেছি তুই ক্যাকু ক্যাকু করতেছিস, তোর সমস্যা কি? মুখ বন্ধ থাকে না? হ্যাঁ, আমার শরীরটা অনেক খারাপ গো, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার শরীর অনেক বেশি খারাপ, অনেক জ্বর হয়েছে। এ সামান্য একটু জ্বর হয়েছে এজন্য এত ক্যাকু করার দরকার নেই। পেট ভরে ভাত খা, সব ঠিক হয়ে যাবে। দুই বাড়ি নাই খাইতে তোমার জ্বর এসে যায়। কাজ করার সময় তোমার মনে থাকে না যে আমার একটু পরে শান্টিং খাওয়া লাগবো? সে অনুযায়ী কাজ করতে পারিস না কেন তুই? হ্যাঁ, মার খাওয়ার জন্য কি তুই বসে থাকিস যে কখন আমার মারবো? না গো, সত্যি সত্যি শরীরটা অনেক বেশি খারাপ। তুমি একটু আমার ওষুধ এনে দাও না, আমার মনে হচ্ছে মরেই যাবো। আমার একটু ওষুধ এনে দাও। বেশি কিছু না হলে তো আমি তোমার কইতাম না, আর এমনি শুয়েও থাকতাম না। এই আমার কোনো কাজকর্ম নাই যে তোর ওষুধ নিয়ে আসতে যাবো আমি? অন্য কোনো কাজ নাই আমার, তোর ওষুধ নিয়ে আসতে হতো? এই শোন, আর একটা কথা বলবি, তুই তো অনেক সময় ধরে তোরে দেখতেছি, তোর কি হয়েছে কি? এই তো মানে কি কব রে, এখন অসহ্য লাগতেছে কিন্তু তুই, তোর দোহাই লাগে এখন করতেছি তুই। এখন আমি বাইরে হবো, আমার একটু ঠান্ডা মাথায় যাইতে দে। আর একবার যদি তুই সাউন্ড করছিস তাহলে তুমি মারি ফেলবো কিন্তু তোর। এখন তুমি এতটা পাষাণ হইও না, আল্লাহর দোহাই লাগে।
তুমি পারলে একটু আমার হাসপাতালে নিয়ে যাও। তুমি দরকার হলে হাসপাতালে বাইরে আমার ফালাই রেখে এসো, তাও একটু লয়ে যাও। আমার নিজের ওঠার মতন শক্তি নাই শরীরে। তুই আসলে মার খাওয়ার জন্য ঘুরিস রে, তোর মনে হচ্ছে যে আবার পাড়ায় এখন ধরে। এই তোর বাপের কম, তোর বাপ এসে হাসপাতালে নিয়ে তোর ফেলাইতে আসো, আমি পারবো না। তুই মরে গেলেই দেখ আমার, নাহলে তোর বাপের বাড়ি যা যা। একটু বোঝার চেষ্টা করো, আমার মনে হচ্ছে আমি মরেই যাবো। এই যাত্রায় আমি আর বাঁচবো না। তুমি দরকার হলে আমার আবার মাইরো, কিন্তু আগে আমার একটু হাসপাতালে নিয়ে যাও। আমার ভিতরটা ছারখার হয়ে যেতেছে, আমার শরীরটা পুরো পুড়ে যেতেছে আগুনের মতো। তোমার ফায় ধরি আমি, তুমি এবারের মতো আমার একটু বাঁচাও। যাত্রা তো তুই শুরু করছিস আমার সাথে, হ্যাঁ? যাত্রায় যে কারণ মিউজিক বাজে সেই টাইপের শুরু করছিস, একের পর এক তোর ধান্দা শুরু হয়েছে। আমার ওষুধ নিয়ে এসে দাও, হাসপাতালে যাও, আমার এইটা করো। এত কিছু তো দরকার নেই। তোর কি হয়েছে, কি কয়টা সাপোর্ট নাই দিতে তোর এই অবস্থা? হ্যাঁ, তোর কিডনি ফ্যাপসা গলে গলে গেছে। এই কি হয়েছে, কি চুপ করে শুয়ে থাকবি, কোনো কথা কবি না। আমি এরপর বাড়ি এসে যদি তোর দেখেছি তুই চুপ করে না থেকে যদি কোনো কু করেছিস, তাহলে কিন্তু এই মাঝের ভিতর তোর একদম আমি পুঁতে ফেলাই দেবো। এই ঘরের মাঝেই তোর আমি পুঁতে ফেলাবো, মন থেকে দেবো। আর একটা তোর চুপকে থাক, চুপকে শুয়ে থাক। কি হয়েছে? বাবারে, তুই আইসস? তার শোনাতে কি অন্য জায়গায় থাকো? কি হয়েছে, কি কে মরছে? হ্যাঁ, এত ওর ফোন দেওয়ার কি আছে? ফোন ধরস নাই কে লিগে? একটা জরুরি কথা ছিল। আমি তো বাড়ি আসুম না, না অন্য জায়গায় থাকুন, যত রাত ছিল আমি তো বাড়ি আসি, তারপরে এত ফোন দিতে হবে? হ্যাঁ, কি জরুরি কথা কও। বাবারে, একটা অঘটন ঘটে গেছে। আবার কি অঘটন ঘটাইছে ওইটা? কি করছে কি? ওর আজকে কিন্তু আমি মেরে ফেলাম। বাবারে, কোথায় কোথায় খালি চেতস? বৌমা অনেক অসুস্থ। অসুস্থ হয়ে তোমার দাঁড়াইতেছে মানে? কি করছে খালি সেটা কম। বাবারে, বৌমার অনেক জ্বর আইছে। জ্বরের ঘুরে সারাদিন চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় করে নিছে। তার এই যাত্রা পালা শেষ হয়নি এখনো না? ওর যাত্রা পালা আজকে আমি শেষ করতেছি। দাঁড়াও, একবারে চিরতরে আমি যাত্রা পালা শেষ করবো। ওরা এমন যাচ্ছে না আজকে, না ওরা কয়ে গেছি যে কোনো প্রকার যদি করে এই বাড়ির ভিতরে কোনো জন্য সাউন্ড না হয়, সেটাও শোনেনি আমার কথা। আমার কথা কেমনি শোনাইতে আজকে আমি ওরা দেখাইতেছি। বাবারে, আমার মনে হয় বৌমার বড় ধরনের কোনো অসুখ হয়েছে। বৌমার মুখ দিয়া রক্ত বেরোতেছিল, লালা পড়তেছিল। আল্লাহ জানে বৌমার যে কি হইল। এত না পেছে এই কথাটা আগে কইতে পারো না? কি হইলো না হইলো? এই তোর সমস্যা কি রে? তুই কি শুরু করছিস? কি তোর জন্য কি আমার কোনো শান্তি নেই? শান্তিতে থাকা যাবে না? হ্যাঁ, তুই সারাদিন মার চালাইছিস, আমি কথা কইতেছ না কেন? তোর ঘুম কোন জায়গাতে আসে? এই এই হট, ঘুমাইতেছিস কেন? তুই কথা কইতেছিস কানে দেয় না? ভ্যান্দা মেরে থাকো তুমি, না? তোমার সবসময় শাটিং এর উপরে রাখা উচিত। তোর জন্য কাম কাজ ফেলাই দিয়ে আমার আইজে আসা লাগে। মা আমারে কয় যে বউ ঘরের ভিতরে চুপ করে শুয়ে আছে, মানে কিছু হয়েছে। এই তোর এত নকরা আশা করতে হবে? এই হট, এই ও এই কি রে? এই বউ, তোর কি হইলো? কথা বলছ না? এই মা, ও মা, এই বউ, তুই কথা কর। এই কি হয়েছে তোর? এই বউ, এই এদিক টাকা, এই টাকা, আমি তোর এদিক টাকা। এই তুই যেমন পড়েছিলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, মনে করছিলাম তুই মরে গেছিস। আমার ভুল ভুল হয়ে গেছে রে, ভুল করছি আসলে। আমি না ভয়ে ভুল করছি। আমি খুব ভয় পাই, আমার জীবনটা নিয়ে আমি খুব ভয় পাই। মা হয়তো তোর কিছু কয় নাই, আমিও কই না। তোর আগে
আমার জীবনে আরেকটা মানুষ আসছিল, আরে খুব ভালোবাসছিলাম, আমার মা ভালোবাসছিল, সে আমার ধোকা দিছে, আরেক বেটার লোকে ভেঙে গেছে। তাই মনে করছিলাম আমি আর কোনোদিন কাউরে ভালোবাসুন না, তাই তোর সাথে সবসময় খারাপ ব্যবহার করছি, তোর মারছি, গায়ে হাত তুলছি। তাই বিশ্বাস কর, তোর মারছি, তোর গায়ে হাত তুলছি, ভিতরে ভিতরে তোর ভালোবাসছি, কিন্তু প্রকাশ করতে পারি নাই, প্রকাশ করি নাই ভয়। যদি তুই ভালোবাসে ভাই আবার আমার ছাড়ে যাস, এই জন্য মনে হয়েছে যে সবসময় তুই আমার লগে থাকবি, আমি মারুম শাসন করুম এই ভয় হইলে তুই আমার লগে থাকবি। এই জন্যই তোর সাথে খুব খারাপ ব্যবহার করছি, আমি তো ফাঁসানোর মতো কাজ করছি। তো আজ তোর এই অবস্থায় দেখে আমি খুব ভয় পেয়েছি। আমার বিশ্বাস কর, আমি তোর খুব ভালোবাসি, তুই আমার সাইডে যাস না, আমি বাঁচুম না। আমি কথা দিতেছি, আমি আর কোনোদিন তোর গায়ে তোর মারুম না, আমি তোর অনেক ভালোবাসি। আমার ক্ষমা করে দে বউ, বউ আমার ক্ষমা করে দে। বলি আমি তোর কোনোদিন কিছু করবো না, তুই আমার মাফ করে দে, আমি তোর হারাইতে চাইলে রে, আমি ভুল করতে পারবো।